What's up guys, this is Lincoln here with Easy English BD. Welcome to the new episode. So in the last episode we talked about the IELTS reading tests. গত এপিসোডে আমরা যেটা বলেছিলাম IELTS এর one of the most boring test হচ্ছে reading task. So যেটা হচ্ছে যে পড়তে তেমন কারোরই ভালো লাগে না, so it seems boring. But আপনারা জানেন কি যেটাতে মার্কস ওঠানোটা কঠিন, যেটাতে স্কোর করা আপনাদের জন্য কঠিন হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইটিং টাস্ক। স্পিকিং আছে, স্পিকিং নিয়ে আমরা এখন এখানে কথা বলছি না। অ্যামাং দ্য আদার থ্রি টাস্ক রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং, এই তিনটার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ডুবিয়াস টাস্কস ইজ রাইটিং টাস্ক। আপনার মনে হতে পারে যে খুব সহজ, লিখলেই নাম্বার আসবে। নো, ইটস নট লাইক দ্যাট। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু গাইডলাইন্স আছে, ওগুলো আপনাকে ফলো করতে হবে। ওগুলো যদি আপনি ফলো করতে না পারেন, ইন দ্যাট কেস আপনার স্কোর ভালো আসবে না। তো আজকে আমরা IELTS এর রাইটিং টাস্ক নিয়ে কথা বলবো, স্পেশালি Writing Task 1. So Writing Task 1 এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো ফলো করলে I'm sure you'd be scoring very well in your IELTS exam. So দেরি না করে শুরু করা যাক. Watch the whole video so that you can pick up some tips and tricks for your writing task in IELTS. সো রাইটিং টাস্ক 1-এ আপনাকে 3 থেকে 4টা প্যারাগ্রাফ লিখতে হবে এবং আপনাকে এখানে ওয়ার্ড লিমিট দেওয়া আছে 150 ওয়ার্ডস। সো আই নো ইটস নট টু মেনি ওয়ার্ডস, বাট তারপরও আপনি যদি কেয়ারফুলি ইউজ করেন 150 ওয়ার্ডসের মধ্যে আপনার কাছ থেকে যে জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটা ইউল বি এবল টু এক্সপ্রেস। তো প্রথমে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং খুব সহজ একটা জিনিস। সেটা হচ্ছে আপনাকে যে ওয়ার্ডগুলো দিয়ে একটা ব্যাপার বুঝিয়ে দেওয়া হচ্ছে, একটা সাবজেক্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা আপনি অন্য সিমিলার বা সমার্থক শব্দ ব্যবহার করে ওই জিনিসটা নিজের ভাষায় এক্সপ্রেস করা, অর্থ সেম থাকতে হবে। দ্যাটস অল দেয়ার ইজ টু ইজ অ্যাবাউট প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং আপনার মাথায় রাখতে হবে যতটুকু সম্ভব প্যারাফ্রেজিং করার জন্য। এর মানে এই না যে একটা শব্দকে ভেঙে আপনি অন্য একটা শব্দ ইউজ করলেন বাট ওটা অন্য কিছু মিন করে। এখন আপনি যদি অন্য কোনো অর্থ টেনে ফেলেন সেই ক্ষেত্রে আপনার প্যারাফ্রেজিংটা কারেক্ট হবে না। সেক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখা যায়, যেমন আমরা যেটা বলি যে হ্যাঁ এই চার্টে এটা দেওয়া আছে, এই গ্রাফে এটা দেওয়া আছে, এই ডায়াগ্রামে এটা দেওয়া আছে। ইউ ক্যান স্টার্ট অফ বাই সেইং দ্য চার্ট শোজ দিস, the chart shows that, or the diagram shows this, or the graph shows a sharp increase in this, or the graph says, or the graph shows that there has been a significant change of things. So these are the ways you can start paraphrasing with. Okay, so প্রথমে আপনি যখন শুরু করবেন তখন আপনাকে প্রথমে এক্সপ্রেস করতে হবে what do you see in this diagram or graph or chart. তো সেই ক্ষেত্রে আপনার ওপেনিং স্টেটমেন্টটা শুড বি স্টার্টিং উইথ এ প্যারাফ্রেজ। সো যে প্যারাফ্রেজগুলো আমরা একটু আগে মেনশন করলাম, ইউ ক্যান ইউজ এনি অফ দিস, অর ইফ ইউ ক্যান কাম আপ উইথ সামথিং এলস, ডু ইউজ দ্যাট। নেভার সে বিলো। আমাদের খুব পুরনো একটা অভ্যাস, স্কুল আমল থেকে এই জিনিসটা আমরা করে আসতেছি, সেটা হচ্ছে যে বিলো, দ্য এক্সাম্পলস আর গিভেন বিলো, the criterias are given below, the characteristics are given below. এই জিনিসটা আমাদের খুব পুরনো একটা অভ্যাস। তো avoid using below, যে হ্যাঁ if you write like this, যে the chart or the graph, the characteristics that the chart or the graph is showing are given below. Avoid that, always avoid that. Don't use that. Try using paraphrasing or try some other way to express what you see in the chart or graph or diagram. ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্সে অলওয়েজ গো ফর অ্যান ওভারভিউ। এখন ওভারভিউ মানে কি? ওভারভিউ বলতে সোজা কথা আ বার্ডস আই ভিউ। আপনি ডায়াগ্রামটা দেখে বা গ্রাফটা দেখে বা চার্টটা দেখে আপনার কী মনে হচ্ছে, প্রথম যে জিনিসটা আপনার মাথায় আসে। যে কোনো চার্ট, ডায়াগ্রাম বা গ্রাফ দেখলেই একটা ট্রেন্ড আপনার চোখে পড়বে যে হ্যাঁ হয়তো খুব শার্প ইনক্রিজ হয়েছে বা খুব শার্প ডিক্রিজ হয়েছে, অথবা একটা পার্টিকুলার পিরিয়ডের একটা সময় থেকে শুরু হয়ে আরেকটা সময় শেষ হয়েছে, এরকম কোনো একটা ট্রেন্ড আপনারা দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা মেজর যে ট্রেন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার ওভারভিউ, এবং চেষ্টা করবেন এই ওভারভিউটা ইন্ট্রোডাকশনের সেকেন্ড সেন্টেন্সে এই জিনিসটা ইনক্লুড করে ফেলার। দ্য সুনার ইউ ডু ইট, দ্য বেটার ইট ইজ ফর ইউ। এর আগে আমরা যেটা মেনশন করেছি, ইউজ টার্মস লাইক সেম অ্যাজ, অলমোস্ট সিমিলার অ্যাজ, আ শার্প ইনক্রিজ, a slight increase, a sharp decrease to that,
terms like these, এই টার্মগুলো যখন আপনি ইউজ করা শুরু করবেন তখন আপনি দেখবেন যে আপনার জন্য সেন্টেন্স মেক করাটা আরও ইজিয়ার হয়ে যাচ্ছে এবং you will have a diversified array of sentences while describing a chart or graph or a diagram. So try to stock up on these terms. এই টার্মগুলো কিছু কিছু নতুন নতুন টার্ম বা এরকম টাইপের কিছু ফ্রেজ, কি ফ্রেজেস, এগুলো শিখে নেওয়ার চেষ্টা করুন। আমরা আমাদের ফেসবুক পেজে এরকম কিছু টার্মস শেয়ার করার চেষ্টা করব একটা লিস্ট আকারে, সো দ্যাট ইউ ক্যান গেট আ বেটার আইডিয়া অফ হোয়াট কাইন্ড অফ টার্মস ইউ শুড বি গোয়িং ফর। এখন ফার্স্ট প্যারাগ্রাফে তো আপনি ওভারভিউ দিয়ে দিলেন, এখন সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কি দেবেন? সেকেন্ড প্যারাগ্রাফে চেষ্টা করবেন সবচেয়ে অবভিয়াস যে জিনিসটা সেটা নিয়ে কাজ করার। দেখা যাবে যে কোনো চার্ট, ডায়াগ্রাম বা গ্রাফে যেটা দেখা যাবে যে একটা অবভিয়াস প্যাটার্ন ওখানে আছে। হয়তো যদি ওখানে 3টা বা 4টা এলিমেন্টের ব্যাপারে ওখানে ডেটা থাকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে অ্যাটলিস্ট 1টা বা 2টা এলিমেন্টের ডেটার ক্ষেত্রে খুব শার্প কিছু প্যাটার্ন আছে, সেগুলো পিক আপ করার চেষ্টা করবেন এবং সেই জিনিসটা আপনি মেনশন করবেন আপনার সেকেন্ড প্যারাগ্রাফে। এবং এটা করতে গিয়ে আপনার অবশ্যই লিঙ্কার ওয়ার্ডস ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, therefore, hence, although, however, এগুলো হচ্ছে লিঙ্কার ওয়ার্ডস অর দিজ আর ইয়োর লিঙ্কিং ওয়ার্ডস। আমরা অবশ্যই চেষ্টা করব এরকম কিছু লিঙ্কিং ওয়ার্ডসও আমাদের ফেসবুক পেজে শেয়ার করার জন্য, আর যেগুলো আমি এখন মাত্র মেনশন করলাম। অলসো ট্রাই টু ইউজ দিজ ইনটু ইউর রাইটিং টাস্ক ইজ ওয়েল। সো আই এম শিওর যে আপনারা যদি এগুলো ইউজ করা শুরু করেন, সেই ক্ষেত্রে বারবার দেন এটা, দেন ওটা, দেন এটা, ফলোয়িং বাই ওটা, এভাবে করে এরকম ব্ল্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আপনাদের সেন্টেন্স করতে হবে না। সেক্ষেত্রে ইউল হ্যাভ আ মোর অফ এ রেপারটোয়ার ইন ইউজিং দিজ কাইন্ড অফ ইউজিং সাচ ওয়ার্ডস। এখন থার্ড প্যারাগ্রাফে আসি। থার্ড প্যারাগ্রাফে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে কী করেছি, আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দিয়েছি অবভিয়াস যে ট্রেন্ডটা সেটার ব্যাপারে। এখন থার্ড প্যারাগ্রাফে দ্যাট উড বি ইয়োর কোর ট্রেন্ড। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এই বার ডায়াগ্রাম অথবা চার্ট অথবা গ্রাফ এটা কি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কী শো করতে যাচ্ছে, সেই জিনিসটা আপনি মেনশন করবেন থার্ড প্যারাগ্রাফে। এখন আপনারা হয়তো বলতে পারেন আমরা তো কেউ স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করি না, এগুলো অ্যানালাইসিস করা আমাদের জন্য ডিফিকাল্ট। এখানে কারোরই স্ট্যাটিস্টিক্সে এক্সপার্ট হওয়ার দরকার নাই। আপনার যেটা মনে হয়, আপনি যেটা দেখতেছেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি এক্স্যাক্টলি 100% অ্যাকুরেট ইন দিস টাইম। অ্যাটলিস্ট আপনি যে আইডিয়াটা নিয়ে আগাচ্ছেন, আপনি ফার্স্ট প্যারাগ্রাফে যে জিনিসটা আপনি যেটা দিয়ে আপনি ইন্ট্রোডাকশন করেছেন, সেকেন্ড প্যারাগ্রাফে আপনি যেটা অবভিয়াস ট্রেন্ড হিসেবে উল্লেখ করেছেন, এই দুটা বাদে আপনার কাছে যেটা মেজর ট্রেন্ড মনে হচ্ছে সেই জিনিসটা আপনার এখানে উল্লেখ করতে হবে। ডাজন্ট মিন ইউ হ্যাভ টু বি এক্স্যাক্টলি অ্যাকুরেট ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো আপনি যেটা করবেন, আপনি যেটা আপনার মনে হচ্ছে হ্যাঁ অবভিয়াস দেখা যাচ্ছে যে 10 বছরের একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, বা 5 বছরের একটা অবভিয়াস প্যাটার্ন দেখা যাচ্ছে, বা 6 বছরের একটা অবভিয়াস ইনক্রিজ বা ডিক্রিজ দেখা যাচ্ছে, সেটা নিয়ে আপনি কথা বলবেন থার্ড প্যারাগ্রাফে। এখন এটা এক্সপ্লেন করতে গিয়ে আপনি এভাবে বলাটা ভুল হবে যদি আপনি এভাবে বলেন যে হ্যাঁ দেখা যাচ্ছে যে 2 বছর 5% ইনক্রিজ হয়েছে, দেন পরের 2 বছর 10% ইনক্রিজ হয়েছে, তারপরে 3 বছর 2% করে ডিক্রিজ হয়েছে। এরকম যদি আপনি লেখেন, that would be wrong, or that would actually carry poor marks. So try to come up with things like this, like যদি আপনি এভাবে লেখেন যে the percentages fluctuated between 2 to 5% over the last 5 years. এক সেন্টেন্সে শেষ। So use the term, you're using the term fluctuation, you're using a range. আপনার রেঞ্জটা আপনি ইজিলি বের করতে পারবেন যে কোনো ডায়াগ্রাম বা গ্রাফ অথবা বার চার্ট থেকে। সো এগুলো থেকে যখন আপনি একটা রেঞ্জ বের করতে পারবেন, তো ইজিলি ইউ ক্যান ইউজ ইট ইন ওয়ান সেন্টেন্স। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি ওয়ার্ডেরও দরকার পড়ছে না, এটা আপনার দুইটা পারপাস সার্ভ করছে। এখানে আপনার ওয়ার্ড খরচ কম হচ্ছে, 2 নাম্বার ইউ আর শোকেসিং ইউর রাইটিং স্কিলস। সো এটা আপনার জন্য অনেক সুফল বয়ে আনবে। এখন আমাদের 3টা প্যারাগ্রাফ হয়ে গেল, তো এখানে 3 থেকে 4টা প্যারাগ্রাফ দ্যাট শুড বি এনাফ। এখন কনক্লুশন। অনেকের প্রশ্ন যে কনক্লুশন কি দিব কি না, কনক্লুশনের কথা কিন্তু স্পেসিফিক্যালি বলা নাই, কনক্লুশন কি দেওয়াটা ঠিক হবে কি না। যদিও এটা অপশনাল, বাট আই উড সে গো ফর এ কনক্লুশন। 1-2 সেন্টেন্স যদি আপনার যতটুকু ওয়ার্ড হয়ে গেছে, আপনি ইফ ইউ হ্যাভ মোর ওয়ার্ডস টু স্পেয়ার, try to come up with a conclusion. একটা conclusion always will conclude the whole essay or the paragraph, এবং that will give a good impression of your writing task to the examiner. So একটা এক সেন্টেন্সে বা ম্যাক্সিমাম 2 সেন্টেন্সে বেশি যাওয়ার প্রয়োজন নেই, 1 বা 2 সেন্টেন্সের মধ্যে আপনি যদি একটা কনক্লুশন দিতে পারেন খুব ভালো। দেন আপনার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন,
কোথায় কমা, কোথায় সেমিকোলন, কোথায় কোলন, কোথায় ফুল স্টপ, কোথায় কি ইউজ করবেন, অ্যাপোস্ট্রফি এস আছে কি না, কি নেই, এই জিনিসগুলো খুব খেয়াল করে ইউজ করবেন। এবং আপনার পুরো আমি সাজেস্ট করবো আপনার পুরো লেখা শেষ হওয়ার পরে অ্যাটলিস্ট একটা রিভিশন দিলে খুব ভালো। সেই ক্ষেত্রে আপনি আপনি আইয়ের ফোঁটা, টি এর মাথা কাটা, আপনার কমা, সেমিকোলন এগুলো আপনি ঠিক করে ফেলতে পারবেন। আর স্পেলিং, ইদানিং দিস ইজ দি অবভিয়াস ট্রুথ, অনেক জায়গায় দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে আপনি যান, অনেকের স্ট্যাটাস চেক করেন, প্রচুর স্পেলিং মিস্টেক দেখা যায়। কিছু কিছু অবভিয়াস ওয়ার্ডস আছে, খুব সহজ কিছু ওয়ার্ডস আছে, ওগুলোর স্পেলিংও আমরা ভুল করে ফেলি, যেমন বিউরো, রেস্টুরেন্ট, এরকম বানানো আমাদের অনেকের ভুল হয়। সো অলওয়েজ ট্রাই টু গো ফর প্রপার স্পেলিং, ওকে? কারণ আর আপনি যখন রিভিশন দেবেন, আপনি যদি কিছু ভুল বানান লিখে ফেলেন, সেটাও আপনি ঠিক করে নিতে পারবেন। আর যেটা হচ্ছে যে এমন কোনো ওয়ার্ড আপনি ইউজ করার চেষ্টা করবেন না যেটার স্পেলিংয়ের ব্যাপারে আপনি শিওর না, কারণ এটা আপনার জন্য মার্কস বয়ে আনার চেয়ে নেগেটিভ মার্কস বয়ে আনার চান্সেস বেশি। সো ট্রাই টু give a particular focus into your spelling. So that was the video, guys. Thank you very much for watching the whole video. And আজকের এপিসোডে আমরা টাস্ক 1 নিয়ে কথা বললাম। নেক্সট এপিসোডে obviously we're going to talk about writing task 2. So আমরা এরকমই কিছু ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্লাস আমরা ডোন্ট ফরগেট টু চেক আউট আওয়ার ফেসবুক পেজ, ওখানে আমরা we're posting more and more content every day. Plus we're going to be hosting downloadable books and notes very soon. So এই ফ্রি কন্টেন্টগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। And I'm going to put the Facebook page link in the description. So if you're new here, please subscribe and help us build more and more content for you guys. So thank you very much. This is Lincoln with Easy English BD. Stay tuned until next time.